আমি আজকে কথা বলতে চাচ্ছি এয়ার কন্ডিশনিং সিস্টেম মেনটেন্যান্সের উপরে। জেনারেলি আমাদের দেশে আমরা এয়ার কন্ডিশনিং সিস্টেম যখন কাজ করে না, ঠান্ডা হয় না, তখন আমরা আসলে গাড়ি মেনটেন্যান্স করে কাজ করি। আসলে এই কনসেপ্ট একটু যদি পরিবর্তন আনি তাহলে আমাদের অনেকগুলো এই ধরনের প্রবলেম থেকে আমরা একটু উত্তরণ হতে পারি। যেমন এসি হঠাৎ করে ঠান্ডা না হওয়া। আমাদের মেনটেন্যান্সের ফার্স্ট একটা ফ্যাক্টর হলো বর্তমানে যে এয়ার কন্ডিশন সিস্টেমগুলো আসতেছেন একদমই নতুন একটা সিস্টেম, সেটা হলো R134YF। এই একটা গ্যাস নিয়ে আমাদের এই হলো একটা আমাদের রিকভারি অ্যান্ড রিসাইক্লিং মেশিন, যেটা দিয়ে আমরা গাড়ির এয়ার কন্ডিশনিং সিস্টেমকে আসলে আমরা ডায়াগনোসিস করে থাকি। এই সিস্টেমকে আমরা যখন গাড়িতে লো প্রেশার এবং হাই প্রেশার সাইডে আমরা যখন কানেক্ট করি, আমার মেশিন আমাকে বলে দিবে যে আসলে বর্তমানে এই গাড়িতে গ্যাসের কোয়ান্টিটি সাফিসিয়েন্ট আছে কিনা, অথবা গ্যাস লিকেজ আছে কিনা। আমরা এখান থেকে গ্যাস লিকেজ টেস্ট করতে পারি, আমরা অয়েল কোয়ালিটি টেস্ট করতে পারি, রিপ্রেজেন্ট যে ফ্লুইড বা অয়েলের কোয়ালিটি টেস্ট করতে পারি এবং কোয়ান্টিটি টেস্ট করতে পারি। সেকেন্ড হলো, এই গাড়ি যখন আমরা মেনটেনেন্স করব, আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এটা একটা এয়ার কন্ডিশনিং সিস্টেমের এটা একটা ফিল্টার। এই এয়ার কন্ডিশনিং ফিল্টার মাস্ট আমরা জেনুইনটা ইউজ করব। জেনুইন ইউজ করলে কী হবে, আমার এই দিক থেকে কোনো পরিমাণ ডাস্ট আমার এয়ার কন্ডিশনিং সিস্টেমে ইন করবে না, ইভাপোরেটর পরিচ্ছন্ন থাকবে এবং লং টাইম আমি এসি দুর্গন্ধমুক্ত এসি সিস্টেম পাবো। মেনটেন্যান্সের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমরা গাড়ির যে কম্প্রেসর অয়েলটা ইউজ করছি, প্রপার গ্রেডের কম্প্রেসর অয়েলটা আমরা ইউজ করছি কিনা। যদি প্রপার গ্রেডের কম্প্রেসর অয়েল ইউজ না করা হয় তাহলে আমাদের কম্প্রেসর কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এবং ঠান্ডার পরিমাণ স্যাটিসফ্যাক্টরি লেভেলে আসবে না। এয়ার কন্ডিশনিংয়ের যে গ্যাসের যে ক্রাইটেরিয়া, যে কোয়ালিটির গ্যাস বা যে গ্রেডের গ্যাসটা ইউজ করার কথা, কিছু কিছু গাড়িতে থাকে R134, কিছু কিছু গাড়িতে এখন চলে আসছে নতুন R134YF। এটা একদমই নতুন গ্যাস। যেই গাড়িতে R134YF গ্যাস, সেটাতে আমরা R134YF গ্যাসটাই ইউজ করা উচিত। আমরা যদি দেখেন এখানে লেখা আছে রিপ্রেজেন্ট কী হবে R134YF এবং এখানে কতটুকু কোয়ান্টিটির গ্যাস থাকবে লেখা আছে 630 গ্রাম ±10 গ্রাম, এবং এখানে লেখা আছে কি অয়েলটা ব্যবহার করা হবে, আমাদের সব কিছু গ্রেড কিন্তু এবং অয়েলের গ্রেডটা কী হবে আমাদের লেখা আছে। সো আমি কাস্টমারদের জন্য বলবো যে আপনারা যখনই আপনাদের গাড়ি মেনটেন্যান্স প্রয়োজন হবে, এয়ার কন্ডিশনকে অবশ্যই পিরিয়ডিক মেনটেন্যান্সের মধ্যে কতগুলো মেনটেন্যান্স আছে এয়ার কন্ডিশন, এগুলি চেক করানো। পাশাপাশি যখন এসি এয়ার কন্ডিশন ঠান্ডা হবে না, তখন অবশ্যই যেন আমরা প্রপার ইকুইপমেন্ট দিয়ে গাড়ি ডায়াগনোসিস করে যেন আমরা কাজ করি, তাহলে আপনি আপনার গাড়িকে দীর্ঘদিন ভালো রাখতে পারবেন এবং আপনার গাড়ি আপনাকে ভালো রেজাল্ট দেবে ইনশাআল্লাহ। দর্শক, বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। দেখা হবে আগামী সপ্তাহে ভিন্ন কিছু নিয়ে, সাথে থাকুন। Presented by B&O Lubricants.